গোপালগঞ্জে তৃতীয় দিনের মতো চলছে কারফিউ। চলবে কাল সকাল ৬টা পর্যন্ত। কারফিউর কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এনসিপির সমাবেশ ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় আহত আরেকজন আজ মারা গেছেন। সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে, আসামির সংখ্যা প্রায় ৫০০ জন। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১৫০ শতাধিক ব্যক্তিকে। এনসিপির জুলাই পদযাত্রা সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় গোপালগঞ্জে শুক্রবারও চলে কারফিউ। ফলে বন্ধ থাকে বাজার, ব্যাংকের এটিএম বুথ ও বিভিন্ন প্রতিষ্ঠান। এই অবস্থায় স্থবির হয়ে পড়ে জনজীবন। ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। বেশি অসুবিধায় পড়েন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। রাত নাই দিন নাই, প্রশাসনের লোক এসে বাসায় এসে টোকা দিয়ে আমাদের নিরীহ লোকগুলোর উপর খুব অত্যাচার করতেছে এবং প্রশাসন জায়গা থেকে ধরে নিয়ে যাচ্ছে। সেই জন্য আমরা খুবই আতঙ্ক বিরাজ করতেছি। ভাতা তোলার জন্য ব্যাংকে গেছি 2 দিন, ব্যাংক বন্ধ, চারিদিকে আতঙ্ক। আমরা আতঙ্কের মধ্যে আছি। আমরা আতঙ্ক চাই না, আমরা শান্তি চাই। আর হইলে তো আমাদের সংসার চলে না, বুঝছেন? সারাদিনই তো বসে থাকতে, গাড়ি খালি গাড়ি সকালে তো চালাচ্ছি। 2 দিন হচ্ছে কোনো ইনকাম নাই, আমরা সংসার কিভাবে চালাবো? দোকান বাজার সবকিছু বন্ধ, কোনো যাত্রী নাই, কিছু নাই, আমরা তো শুধু ভ্যান চালাই বাঁচি। এদিকে বুধবারের সহিংসতার ঘটনায় আহত একজন ঢাকা মেডিকেলে মারা গেছেন। তার নাম রমজান মুন্সি। পেশায় তিনি রিকশা চালক। এ নিয়ে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো 5-এ। পুলিশ জানায়, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় মামলা হয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তার অব্যাহত আছে। অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে যারা জড়িত ছিলেন তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো, সে প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। কারফিউ কতদিন বহাল থাকবে এ নিয়ে ব্রিফ করেন বিভাগীয় কমিশনার। এটা থেকে পুনরাদেশ না দেওয়া হবে, এনাকে আবার রিভিউ করা হবে, পরিস্থিতি বিবেচনা করে তারপরে রিভিউ করা হবে, রিভিউ করে আবার সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রার সমাবেশ ঘিরে ব্যাপক সহিংসতা হয়। আওয়ামী লীগ ও এর সহযোগী কয়েকটি সংগঠনের বিরুদ্ধে এনসিপির সমাবেশ ও গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ ও সেনাবাহিনী। দীপ্ত বার্তা কক্ষ।